2024 সালের জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে পুলিশের ভয়াবহতা আর রক্তক্ষয়ী সংঘাতের স্মৃতি আজও জনমনে এক গভীর ক্ষত। সে সময় পুলিশি তাণ্ডবের নেতিবাচক ছাপ মুছতে ও ভেঙে পড়া বাহিনীকে পুনরায় সক্রিয় করতে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। ধাপে ধাপে নতুন ইউনিফর্ম চালুর প্রক্রিয়া শুরু হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে গেছে দৃশ্যপট। পুলিশের ভেতর থেকেই দাবি উঠেছে জুলাইয়ের সেই কলঙ্ক ঢাকতে নেওয়া পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নতুন ইউনিফর্মের নকশা অন্য বাহিনীর পোশাকের সাথে মিল থাকায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে চিনতে জটিলতা সৃষ্টি হচ্ছে। একে ব্যয়বহুল প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করে অ্যাসোসিয়েশন জানায়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি দেশের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে এবং ইউনিফর্মের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে বাহিনীর আধুনিকায়ন, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি এবং সদস্যদের পেশাদারিত্বের উন্নয়নে গুরুত্ব দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। অনেকের মতে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে পুলিশের নির্মমতা যে জনরোষ তৈরি করেছিল তা কেবল পোশাকের রং বদলে নয়, আচরণের মধ্য দিয়েই পরিবর্তন করতে হবে। এদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার তাদের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে দেশ জুড়ে প্রশাসনিক পুনর্গঠন শুরু করেছে। এতে সিভিল প্রশাসন সহ পুলিশ বাহিনী, সেনাবাহিনী ও 6 সিটি কর্পোরেশনের শীর্ষ পদে ব্যাপক রদবদল দেখা যায়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।